মৌসুমের ২ মাস পরেও আলুর ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকেরা। তাদের অভিযোগ বিঘা প্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। একদিকে দাম কম, অন্যদিকে হিমাগারে সংরক্ষণ করতে না পারায় আলু নিয়ে পড়েছেন উভয় সংকটে। লোকসান এড়াতে দ্রুত আলু রপ্তানির দাবি কৃষকের। সংকট কাটানোর চেষ্টা করছে কৃষি বিপণন বিভাগ। আলমগীর চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গেল বছর আলুতে লাভ বেশি পেয়ে জয়পুরহাটে এবার রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ করেছেন কৃষক। উৎপাদনও হয়েছে ব্যাপক। তবে মৌসুমের ২ মাস পরও আলুর ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষিরা। বীজ সহ অন্যান্য সামগ্রীর দাম বেশি থাকায় প্রতি বিঘা জমিতে আলু উৎপাদনে খরচ হয়েছে ৪০ থেকে ৪৫ হাজার টাকা। মৌসুমের শুরুতে জাত ভেদে প্রতি মন আলু বিক্রি হয়েছে ৫০০ থেকে ৭০০ টাকায়। এতে লাভ না হওয়ায় বেশি দামের আশায় শত শত মন আলু হিমাগারে না রেখে বাড়িতেই সংরক্ষণ করেছেন অধিকাংশ কৃষক। দোষ বের করে ২৬০ টাকা এখন বলতেছে। এখন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি কি করব? ৪ লাখ টাকা খরচ করে ২ লাখ টাকা পেলাম, আর ২ লাখ টাকা পড়ে গেল। আমি ৯ বিঘা লাগাচ্ছি, বীজের দাম বেশি, সারের দাম বেশি, সবকিছুর দাম বেশি। বর্তমান আলুর দাম ২৮০ থেকে ৩৫০ টাকা। বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। ব্যাপক পরিমাণ লোকসানের মুখোমুখি হচ্ছি। আলু এবারে পোকা ধরতেছে, মানে কৃষকের বিপজ্জনক অবস্থা। আমি আলু বেচেছি ১৮,০০০ টাকা, আর লোকসান মনে করো যে আমার বাদ বাকি টাকাটা লোকসান হয়ে গেছে। এদিকে কম দামে বিক্রি না করায় আলুতে পোকা এবং পচন ধরায় মান নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। আলুতে পোকা লাগিছে, পচে যাচ্ছে, বাজারের অবস্থা ভালো না। আর আলু আমরা মোকামে যে দিচ্ছি, সেই মোকামে আলু দিয়ে আমরা শান্তি পাচ্ছি না। চাহিদার অতিরিক্ত উৎপাদনের কারণে আলুর বাজার কম। বাজার সংযোগের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিতের চেষ্টা করছে কৃষি বিপণন বিভাগ। অল্প কিছুদিনের ভিতরে হয়তো কৃষক তাদের যে ক্ষতি হচ্ছে বা ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে। জয়পুরহাটে এবার ৪৩,৪৭০ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে প্রায় ১০,৫০,০০০ মেট্রিক টন। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।